রাষ্ট্রে পরিণত করেছেন, বাংলাদেশের সংবিধানকে ভারতের দাসত্বের শৃঙ্খলার অঙ্গীকারপত্র বানিয়েছে। এজন্য আমরা বলি, এটা চ্যালেঞ্জ করে আমি বলি, ইতিহাসের সূত্রে বলি, 1971-এর মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করার আগ পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতার কথা আগে বলেন নাই, আওয়ামী লীগ আগে ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। আগে তারা বলতো পাস করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা করব না। এই অঙ্গীকার তারা করে ক্ষমতায় আসার পর তারা সব ইসলামের বিরুদ্ধে একটা একটা করে আইন পাস করেছে। রাষ্ট্র থেকে আল্লাহর নাম থেকে তারা মুছে ফেলবার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, আমার এই স্বাধীন মাতৃভূমির কাছে, এদেশের নতুন প্রজন্মের কাছে, এই জেনারেশনের কাছে আমাদের একটা পয়গাম, আমাদের একটা আহ্বান। আজ বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইস্যু। কয়টা ইস্যু? এক নম্বর ইস্যু হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আগে আমরা শুধু বলতাম, আগে শুধু আমরা আলেমরা বলতাম, আগে শুধু আমরা মোল্লা মৌলবীরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াও। এখন শুধু আমাদের হুজুরদের বলতে হয় না, এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওই কথা বলে। এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে কথা বলতেছে, সবাই বলতেছে ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলতেছে ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা বলি যে গাছের শেকড়ে গোড়ায় পানি ঢেলে দুই একটা ডাল ছাড়লে কোনদিন এই বৃক্ষের বিষ ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? বিষ বৃক্ষ থেকে মুক্তি পেতে চাইলে গাছের শেকড় শক্তি উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে যদি রুখতে হয়, ভারতের আধিপত্যবাদ থেকে যদি মুসলমানদের বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভারতীয় আধিপত্যবাদের শেকড় হলে বাংলাদেশের সংবিধানে ভারত থেকে পাচারকৃত আমদানিকৃত ধর্মনিরপেক্ষতাবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশের সংবিধান থেকে আবার দিল্লিতে পাচার করতে হবে। হাজারো কণ্ঠে এক আওয়াজ উচ্চারিত হতে হবে, সেটা হলো বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের শেকড় ধর্মনিরপেক্ষতাকে উপড়ে ফেলো, বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। এটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভারতের গোলামীর শৃঙ্খল থেকে মুক্তি পাবে না। এটাকে 1972 সালে তৎকালীন ভারত রাষ্ট্র জোরপূর্বক তার সেনাবাদদের মাধ্যমে ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের 25 বছরের মুক্তির সংগ্রামকে তারা হাইজ্যাক করেছিল। আবার তাদের হাত থেকে আমার দেশের প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলার তামাম যুবকরা সেজন্য প্রস্তুত আছে। 2 নম্বর কথা হলো, আজ বাংলাদেশে চারিদিকে একটাই আওয়াজ, সংস্কার সংস্কার সংস্কার। কথা বলেন ঠিক না বেঠিক? এই সংস্কারের হাজারো আওয়াজের ভিড়ে আমাদের স্পষ্ট একটা পয়গাম, মূল জায়গায় আমরা অন্তত আজকের এই বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ছোট্ট একটা সংস্কারের প্রস্তাব আমরা দিয়ে রাখছি। এটা শুধু আমরা টেবিলে বলবো না, এটা আমরা রাজপথে বলতেছি, এটা আমরা মঞ্চে ময়দানে বাংলাদেশের তৌহিদি জনতাকে বুঝিয়ে তাদের হৃদয়ঙ্গম করার জন্য বলতেছি। সেটা হলো এই, বাংলাদেশের সংবিধানে এমন অসংখ্য ধারা রয়েছে, এমন অসংখ্য উপধারা রয়েছে, যেই ধারা এবং উপধারাগুলোর কারণে বাংলাদেশের মানুষ চাইলেও পরিপূর্ণ ইসলাম কেউ মানতে পারে না। কারণ সবাই আমরা রাষ্ট্রের অধীনে, অর্থাৎ সংবিধানের অধীনে। এই সংবিধানের অধীনে থাকবার কারণে এই সংবিধান আমাকে এবং আপনাকে অনেক কুফরি কাজের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করে। আমরা বাধ্য হয়ে সেই কাজগুলো করি, এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা সংবিধানের মাধ্যমে আমাদের উপর এই কুফরি কাজগুলোকে চাপিয়ে দিয়েছে, তাদের মুক্তির কোনো উপায় নাই। আমাদের মুক্তির একটা উপায়, যেহেতু আমরা বাধ্য হয়ে এই সকল ইসলাম বিরোধী কাজগুলো করতে বাধ্য হই,
এজন্য আমাদের মুক্তির উপায় হলো আমাদেরকে এই কুফরি ধারাগুলো সংবিধান থেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। করবেন তো চেষ্টা? একটা নগদ চেষ্টার আহ্বান জানাই আমি আপনাদেরকে। একটা আওয়াজ তুলতে হবে বাংলাদেশে, সেটা হলো সংবিধান সংস্কারের সময় একটা ধারা, ছোট্ট একটা ধারা সংযুক্ত করতে হবে। এই ধারার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান অভিশপ্ত একটা ব্যবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কুফরির একটা বাধ্যতামূলক ব্যবস্থা থেকে আমাদের ঈমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। সেই ধারাটা হলো আইন করতে হবে, সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো এই 90% মুসলমানদের এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা, কোন বিধিমালা, কোন আইন, কোন বিধি, কোন কিছু কার্যকর হতে পারবে না যদি এইরকম একটা ধারা, এইরকম একটা কথা যদি আমাদের সংবিধানে সংযুক্ত হয়। তোমার বাংলাদেশের ইসলাম বিরোধী প্রত্যেকটি আইন অটোমেটিক ভাবে বাতিল বলে গণ্য হবে। আপনারা আমার এই দাবির সঙ্গে বুঝে শুনে সচেতন ভাবে কারা কারা কথা তুলেন।